আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অ্যাডভোকেট সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে বলেছেন নাহিদ ইসলাম। এরপর জানিয়ে দিব ইসকন নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম। এদিকে পতিত স্বৈরাচারের পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। এরপর জানিয়ে দিব চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ। আরো জানিয়ে দিব কোনো উস্কানিতে পানা দেওয়ার আহ্বান শিবিরের। সর্বশেষ জানিয়ে দিব জনগণের সরকার প্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অ্যাডভোকেট সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে বলেছেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। উপদেষ্টা মঙ্গলবার ২৬শে নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন। পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। উপদেষ্টা বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা। ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচার বরাবরই করে আসছে। চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করল তা নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশের সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করেছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী জনগোষ্ঠী তৈরি করেছে। ইসকন নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার ২৬শে নভেম্বর রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান। সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল ইসলাম ইসলামবাদী সই করা এক বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী সমর্থকেরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উস্কানি ও মদদে এ ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ সাইফুল হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ব ইসকনকে নিষিদ্ধ করতে হবে। পতিত স্বৈরাচার পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। পতিত স্বৈরাচার পেছন থেকে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষক গ্রন্থের এই প্রকাশনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের গ্রন্থটি প্রকাশ করেছে নিউ ইয়র্কের উডব্রিজ। ৫৭১ পৃষ্ঠার গ্রন্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন কর্ম রাজনীতির নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। গত ২ দিনে রাজধানীতে সহিংস ঘটনার প্রেক্ষাপট টেনে বিএনপি মহাসচিব বলেন, আজ দেশের চারিদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে? আসলে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, পেছন থেকে তারা দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। মির্জা ফখরুল বলেন, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে, আমরা আবারও সেই অন্ধকারে চলে যাব। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের পজিটিভ চিন্তা করা প্রয়োজন।
চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় ভারতের দেওয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ২৬শে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে মঙ্গলবার ২৬শে নভেম্বর গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করার পর কিছু মহল তার গ্রেফতার ইস্যুকে ভুলভাবে ব্যাখ্যা করছে। বাংলাদেশ সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। বাংলাদেশে সব ধরনের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে, বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান শিবিরের। চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। পাশাপাশি দেশবাসীকে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানানো হয়। মঙ্গলবার ২৬শে নভেম্বর এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এ আহ্বান জানান। বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অবহমান কাল ধরে হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে এদেশে বসবাস করে আসছে। তবে এই শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে গত ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন করতে সন্ত্রাসী সংগঠন ইসকন ধারাবাহিকভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। জনগণের সরকার প্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়ে গেছেন। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন সংস্কার করা, তারপর অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। মঙ্গলবার ২৬শে নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর শহীদুল হাসান বাবুল, সভাপতি মোহাম্মদ মোশাররফ ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচি। সঞ্চালনায় ছিলেন এনামুল হক সফর তালুকদার, সাধারণ সম্পাদক ডক্টর মোশাররফ হোসেন ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচি।